স্বাগতম সবাইকে। আপনাদের সঙ্গে আমি আজ একটি নতুন গুরুত্বপূর্ণ আর একটি সাহসী বিষয়ে আলোচনা করব। আজ এমন একটি প্রশ্নের মুখোমুখি হব যেটি শুধু আবেগের নয়, বাস্তবতাকেও ছুঁয়ে যায়। আপনি কি সত্যি ইসরায়েলকে বয়কট করতে পারবেন নাকি অন্য কিছু? এই প্রশ্নটি শুনে অনেকের মাথা নাড়াবেন হ্যাঁ বা না, কিন্তু এই আলোচনা শেষে আপনি নিজে উত্তর খুঁজে পাবেন এবং হয়তো নতুন কিছু ভাবতেও শুরু করবেন। বিশেষ করে যখন আমরা মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ দেখতে পাই, তখনই আবেগের বশে অনেকে বয়কটের ডাক দেই। বয়কট যেমন তাদের অনেকগুলো ইসরায়েলি পণ্যকে করি, তেমনই তাদের কিছু উল্লেখযোগ্য পণ্য হলো কোকা-কোলা, পেপসি এবং কেএফসি সহ আরও অসংখ্য কিছু। কিন্তু আসলে কি এই বয়কট কার্যকরভাবে সম্ভব নাকি অন্য কিছু? প্রথমে চলুন একটু বাস্তবতায় দেখি। আমরা জানি না অনেক নামী ও বিশ্বব্যাপী জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান আসলে ইসরায়েল থেকে উঠে এসেছে। তাদের ইনোভেশন আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ওয়েক্স ওয়েবসাইট তৈরি জনপ্রিয় প্ল্যাটফর্ম, যেটি ইসরায়েলের তেল আবিবে 2006 সালে শুরু হয়েছিল। বর্তমানে প্রায় 200 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী আছে। ওয়াজে একটি জনপ্রিয় জিপিএস ও ট্রাফিক নেভিগেশন অ্যাপ, যা 2013 সালে গুগল কিনে নেয় $1.1 বিলিয়ন মাধ্যমে। মোবাইলি গাড়ি নিরাপত্তা প্রযুক্তি একটি বিশাল প্রতিষ্ঠান, যেটিকে ইন্টেল কিনে নিয়েছে $15.3 বিলিয়ন মধ্য দিয়ে। চেকপয়েন্ট সাইবার সিকিউরিটি দুনিয়ার বড় নাম। সিমিলার ওয়েব অ্যানালিটিক্সের জন্য বিখ্যাত এবং এটি নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত। আইসিকিউ, পেটিকা এবং আয়রন সোর্স আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো মোবাইল অ্যাপ, গেমিং এবং সফটওয়্যার টুলস তৈরি করেছে, যা আমরা প্রতিদিন ব্যবহার করছি। এখন আপনি ভাবুন, এগুলো কি আমরা সহজে বর্জন করতে পারবো নাকি অন্য কিছু? বাস্তবতা হলো, আমাদের প্রতিদিন জীবনের এই প্রযুক্তিগুলোকে এতটাই জড়িয়ে ফেলেছি আমরা যে এগুলো ছাড়া চলা আমাদের প্রায় অসম্ভব। এমনকি গুগল, অ্যাপেল, মাইক্রোসফট অ্যান্ড এনভিডিয়া এসব টেক জায়েন্ট ইসরায়েলের গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এর মানে আমরা অনেক সময়ই জানি না কোন প্রযুক্তি বা অ্যাপ ইসরায়েলের অবদান আছে। তাহলে আমরা কি করব? আমরা কি চুপ করে বসে থাকব? না, আমাদের বয়কটের পাশাপাশি চাই বিকল্প তৈরি করা। আমাদের নিজেদের উদ্যোগ, নিজেদের সাহস, নিজেদের মানসিকতাকে আরও উচ্চতর নিয়ে যেতে হবে। বাংলাদেশের লাখ লাখ তরুণ রয়েছে যারা প্রযুক্তিতে দক্ষ হতে পারে, কিন্তু তার জন্য চাই ইনভেস্টমেন্ট, ট্রেনিং অ্যান্ড স্টেট অফ ফান্ডিং, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দৃষ্টিভঙ্গি পরিবর্তন। আমরা শুধু আবেগ দিয়ে নয়, বুদ্ধিমত্তা দিয়ে লড়তে চাই। আমাদের প্রয়োজনীয় দেশি সফটওয়্যার কোম্পানি, গেমিং ও অ্যাপ তৈরি করার উদ্যোগ, স্থানীয় সার্ভার ও ক্লাউড প্ল্যাটফর্ম, গবেষণা ও উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব। এই কাজগুলো সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আমরা যদি আজ থেকে পরিকল্পনা শুরু করি, শিক্ষিত তরুণদের এগিয়ে আনার সুযোগ তৈরি করি, তাহলে 5 থেকে 10 বছরের মধ্যেই বাংলাদেশ নিজেদের প্রযুক্তি একটি বিকল্প শক্তি হিসাবে দাঁড়াতে পারবে বিশ্ববাসীর কাছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এই তথ্য যদি আপনার চোখ খুলে দেয়, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও মানুষ সচেতন হয়। আপনার মন্তব্য জানতে ভুলবেন না, কারণ সচেতন ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। ধন্যবাদ।